Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি প্রথম বর্ষের হিন্দু আইন, ট্রাস্ট আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, ইকুইটি এই সাবজেক্টের পরীক্ষা নেক্সটে এই পরীক্ষার জন্য কিছু সাজেশন তৈরি করা হয়েছিল। সেই সাজেশন অনুযায়ী আজ কিছু উত্তর তৈরি করা হয়েছে। উত্তরগুলো খুব সংক্ষিপ্ত আকারে তৈরি এবং সহজ সাবলীল ভাষায়। প্রথম প্রশ্নটা হচ্ছে, স্বত্বভোগী কারা? বাংলাদেশের ট্রাস্ট অ্যাক্টে তাদের যে অধিকার ও দায় দায়িত্ব দেওয়া হয়েছে তা আলোচনা করো। ট্রাস্ট ভঙ্গের জন্য তাদের কি কি প্রতিকার আছে? তাহলে স্বত্বভোগী কারা? স্বত্বভোগীরা হচ্ছে বাংলাদেশের ট্রাস্ট আইনে 1882 অনুযায়ী যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের কল্যাণ ট্রাস্ট সৃষ্টি করা হয় তাকে স্বত্বভোগী বলা হয়। তাহলে বাংলাদেশের ট্রাস্ট আইন 1882 অনুযায়ী যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের কল্যাণে ট্রাস্ট সৃষ্টি করা হয় তাকে স্বত্বভোগী বলা হয়। ট্রাস্টের অধীনে যে সম্পত্তি বা ট্রাস্ট প্রপার্টি আছে তার উপকার ভোগ করার অধিকার স্বত্বভোগীর থাকে, যদিও সম্পত্তির আইনগত মালিকানা ট্রাস্টির হাতে থাকে। যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ উপকারের জন্য ট্রাস্ট সৃষ্টি করা হয় তাকে স্বত্বভোগী বা বেনিফিশিয়ারি বলা হয়। অর্থাৎ ট্রাস্টের অধীনে সম্পত্তি আইনগত মালিক ট্রাস্টি হলেও সেই সম্পত্তি বাস্তব উপকার বা সুবিধাভোগী যিনি ভোগ করেন তিনি স্বত্বভোগী। বাংলাদেশের ট্রাস্ট অ্যাক্টে স্বত্বভোগী যে অধিকার আছে তা বিস্তারিত আলোচনা করা হলো। এটা সাধারণত খ নম্বরে এসে থাকে ভূমিকা। ট্রাস্ট হলো একটা আইনগত সম্পর্ক যেখানে একজন ব্যক্তি ট্রাস্টি অন্য একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ স্বত্বভোগী কল্যাণের জন্য সম্পত্তি ধারণ ও পরিচালনা করেন। বাংলাদেশের ট্রাস্ট অ্যাক্ট 1882 স্বত্বভোগীর স্বার্থ সংরক্ষণের জন্য তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিকার প্রদান করেছে। মূলত ট্রাস্টির উপর আরোপিত দায়িত্বের বিপরীতে স্বত্বভোগীর অধিকারসমূহ প্রতিষ্ঠিত হয়েছে। স্বত্বভোগীর অধিকারসমূহ বাংলাদেশের ট্রাস্ট অ্যাক্ট 1882 ধারা 55 হতে 59 পর্যন্ত স্বত্বভোগীর অধিকারসমূহ সুস্পষ্ট বর্ণিত হয়েছে। এগুলো নিয়মিত বিস্তারিত আলোচনা করা হলো। ট্রাস্ট যথাযথভাবে সম্পাদনের অধিকার ধারা 55। স্বত্বভোগীর অধিকার রয়েছে ট্রাস্টের নিকট থেকে দাবি করার যে ট্রাস্টি তার উদ্দেশ্য ট্রাস্ট দলিলের শর্ত অনুযায়ী সঠিক ও ন্যায়সঙ্গতভাবে বাস্তবায়িত হবে। ট্রাস্ট জড়িত দায়িত্ব পালনের অবহেলা করে তবে স্বত্বভোগী আদালতের মাধ্যমে প্রতিকার চাইতে পারে। ট্রাস্ট সম্পত্তির উপকার ভোগের অধিকার ধারা 56। ট্রাস্টভোগী ট্রাস্ট দলিলে যেভাবে নির্ধারিত আছে সেভাবে ট্রাস্ট সম্পত্তি আয়, ভাড়া, মুনাফা ও অন্যান্য সুবিধা ভোগ করার অধিকার রাখে। ট্রাস্টের এই উপকার ভোগে কোনো বেআইনি বাধা দেওয়ার অধিকার নেই। হিসাব গ্রহণ ও তথ্য জানার অধিকার ধারা 57। স্বত্বভোগী ট্রাস্টের নিকট থেকে ট্রাস্ট সম্পত্তি, পণ্য হিসাব, আয় ব্যয়ের বিবরণ এবং ট্রাস্ট পরিচালনা সংক্রান্ত সকল তথ্য জানার অধিকার রাখে। এই অধিকার ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। ট্রাস্ট দলিল ও কাগজপত্র পরিদর্শন অধিকার ধারা 58। স্বত্বভোগী ট্রাস্ট ডিড, হিসাব পুস্তক ও অন্যান্য সংশ্লিষ্ট দলিলাদি পরিদর্শন করতে পারে। এর মাধ্যমে ট্রাস্টি কার্যক্রম আইনসম্মত হচ্ছে কিনা তা যাচাই করা সম্ভব হয়। ট্রাস্ট সম্পত্তি সুরক্ষার অধিকার ধারা 59। স্বত্বভোগীর অধিকার রয়েছে ট্রাস্ট সম্পত্তি অপচয়, অবৈধ হস্তান্তর বা সম্পত্তির হাত থেকে রক্ষা করার। ট্রাস্টি কর্তৃপক্ষ সম্পত্তি নষ্ট বা অপব্যবহার হলে স্বত্বভোগী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। ট্রাস্টের ক্ষমতার অপব্যবহার রোধে অধিকার ধারা 60। যদি ট্রাস্টি তার প্রদত্ত ক্ষমতা অপব্যবহার করে বা অসৎ উদ্দেশ্যে কাজ করে তবে স্বত্বভোগী আদালত সংলগ্ন হয়ে সেই কার্যক্রম বন্ধ করতে পারে। ট্রাস্ট ভঙ্গের জন্য প্রতিকার পাওয়ার অধিকার ধারা 61। ট্রাস্টি ট্রাস্ট ভঙ্গ করলে স্বত্বভোগীর ক্ষতিপূরণ দাবি করতে পারে, ট্রাস্ট সম্পত্তি পুনরুদ্ধার করতে পারে এবং ট্রাস্টির কাছ থেকে হিসাব গ্রহণের অধিকার রাখে। ট্রাস্টি অপসারণের অধিকার ধারা 62। ট্রাস্টের অসৎ আচরণ, অযোগ্যতা, অবহেলা, দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে স্বত্বভোগী আদালতের মাধ্যমে ট্রাস্টকে অপসারণ করতে পারে। নতুন ট্রাস্টের নিয়োগের দাবি করার অধিকার ধারা 63। ট্রাস্ট সুষ্ঠু পরিচালনার স্বার্থে একজন প্রয়োজন হলে স্বত্বভোগী আদালতে তিনি নতুন ট্রাস্টি নিয়োগ আবেদন করতে পারে। নিষেধাজ্ঞা পাওয়ার অধিকার ধারা 64। ট্রাস্টি কোনো বেআইনি বা ক্ষতিকর কাজ থেকে বিরত রাখতে স্বত্বভোগী আদালতের নিকট নিষেধাজ্ঞা প্রার্থনা করতে পারে। ট্রাস্ট সম্পত্তি অনুসরণ করার অধিকার ধারা 65। ট্রাস্ট সম্পত্তি যদি বেআইনি তৃতীয় ব্যক্তির নিকট হস্তান্তর করা হয় এবং সেই ব্যক্তি সৎ ক্রেতা না হয় তবে স্বত্বভোগী সেই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারে। ট্রাস্ট ভঙ্গে জনিত লাভ আদায় অধিকার ধারা 63। ট্রাস্টি ট্রাস্ট ভঙ্গের মাধ্যমে যে কোনো লাভ অর্জন করলে তা স্বত্বভোগী দাবি করতে পারে। ভুলভাবে ব্যয়িত অর্থ ফেরত পাওয়ার অধিকার ধারা 67। ট্রাস্ট সম্পত্তি থেকে বেআইনি ভুলভাবে কোনো ব্যয় করা হলে
স্বত্বভোগী তার ফেরত পাওয়ার অধিকার রাখে। একাধিক স্বত্বভোগী ক্ষেত্রে অধিকার প্রয়োগ ধারা 68 থেকে 69, যেখানে একাধিক স্বত্বভোগী রয়েছে সেখানে তারা যৌথভাবে পৃথকভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারে এবং আদালত সকল স্বার্থ রক্ষা নিশ্চিত করে। উপসংহার: বাংলা ট্রাস্ট অ্যাক্ট 1882 স্বত্বভোগী অধিকার সময় সুস্পষ্ট শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে। ট্রাস্টের উপর আরোপিত দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটলে স্বত্বভোগী আদালতের মাধ্যমে কার্যকর প্রতিকার লাভ করতে পারে। ফলে ট্রাস্ট ব্যবহৃত স্বত্বভোগী অধিকার আইন দ্বারা সুসংগত সুরক্ষা। বাংলাদেশ ট্রাস্ট আইন ট্রাস্ট অ্যাক্টের স্বত্বভোগী যে দায় দায়িত্ব প্রদান করেছে তার বিস্তারিত আলোচনা করো। ভূমিকা: ট্রাস্ট হল একটি বিশ্বাস ভিত্তিক আইনগত সম্পর্ক যেখানে ট্রাস্টি স্বত্বভোগীর কল্যাণে সম্পত্তি ধারণা পরিচালনা করেন। যদি ট্রাস্ট অ্যাক্ট ট্রাস্টের দায়িত্ব অধিকভাবে আলোচিত হয়েছে, তথাপি স্বত্বভোগীর উপর কিছু গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব আরোপ করা হয়েছে। এসব দায় দায়িত্ব ট্রাস্ট ব্যবস্থা সুষ্ঠু পরিচালনা ও ন্যায়সঙ্গত ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য। স্বত্বভোগীর দায় দায়িত্ব: বাংলাদেশ ট্রাস্ট 1882 স্বত্বভোগীর দায় দায়িত্ব সরাসরি পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে, যেগুলো নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। ট্রাস্টের বৈধ বহনের দায়িত্ব করে নেবেন একটু। ট্রাস্ট সম্পত্তির ক্ষতি করার জন্য দায় বহন, ট্রাস্টের দলিল শর্ত মান্য করার দায়িত্ব, ট্রাস্টির কাজে অযথা হস্তক্ষেপ না করার দায়িত্ব, ট্রাস্টের প্রতি সহযোগিতা দায়িত্ব, অন্যান্য স্বত্বভোগী দায়িত্ব, বেআইনি বা অনুচিত গ্রহণ না করার দায়িত্ব, ট্রাস্ট সম্পত্তি সংরক্ষণ সত্য থাকার দায়িত্ব, ট্রাস্টির বিরুদ্ধে মিথ্যা অসৎ দাবি না করার দায়িত্ব, আদালতের আদেশ ও নির্দেশ মান্য করার দায়িত্ব। এই 10টা পয়েন্ট আছে, এগুলো ব্যাখ্যা বাক্য সাফল্যের সাথে বাস্তবায়িত হয়। তাই ট্রাস্ট স্বত্বভোগী দায় দায়িত্ব গুরুত্বপূর্ণ। ট্রাস্ট ভাঙার জন্য স্বত্বভোগী কি কি প্রতিক্রিয়া আছে তা বিস্তারিত আলোচনা করো। ভূমিকা: ট্রাস্ট একটি বিশ্বাস ভিত্তিক আইনগত সম্পর্কের যেখানে ট্রাস্টটি স্বত্বভোগী কল্যাণ ট্রাস্টের সম্পত্তির ধারণা পরিচালনা করেন। কিন্তু ট্রাস্টটি যদি তার উপর আরোপিত দায়িত্ব লঙ্ঘন করে, অসত্যতা, অবহেলা বা ক্ষমতার অপব্যবহার করে, তবে তাকে ট্রাস্ট ভঙ্গ বা ব্রেচ অফ ট্রাস্ট বলা হয়। বাংলাদেশ ট্রাস্ট অ্যাক্ট ব্রেচ অফ ট্রাস্ট বাংলাদেশ ট্রাস্ট অ্যাক্ট 1882 স্বত্বভোগীর স্বার্থ রক্ষার্থে ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে বিভিন্ন কার্যকর প্রতিকার প্রদান করেছে। ট্রাস্ট ভঙ্গের জন্য স্বত্বভোগীর প্রতিকার: বাংলাদেশ ট্রাস্ট অ্যাক্ট 1882 ট্রাস্ট ভঙ্গের ক্ষেত্রে স্বত্বভোগী নিয়মিত প্রতিকার সমাধান করতে পারে। ক্ষতিপূরণ: ট্রাস্ট ভঙ্গের ফলে স্বত্বভোগী যে আর্থিক ক্ষতি স্বত্বভোগী আদালতের মাধ্যমে ট্রাস্টের নিকটে করতে পারে। ট্রাস্ট সম্পত্তি পুনর্ধারের প্রতিকার: যদি ট্রাস্ট সম্পত্তি নিজের নাম পরিবর্তন করে, সেই ব্যক্তি স্বত্বভোগী ট্রাস্টের কাছ থেকে ট্রাস্ট সম্পত্তি পূর্ণ হিসাবে আয় ব্যয় বিবরণী ট্রাস্ট ভঙ্গজনিত লাভ আদায় ট্রাস্ট ভঙ্গ যেসব লাভ ট্রাস্ট সম্পত্তি ট্রাস্টের অবসানের প্রতিক্রিয়া: ট্রাস্টের গুরুত্বপূর্ণ অসদাচরণ, অবহেলা, অযোগ্যতা আত্মরক্ষা উপযুক্ত আদেশ প্রদান করতে পারে। উপসংহার: বাংলাদেশ ট্রাস্ট অ্যাক্ট 1882 ট্রাস্ট ধরনের ক্ষেত্রে স্বত্বভোগীকে ব্যাপক ও কার্যকর প্রতিকার প্রদান করেছে। ক্ষতিপূরণ থেকে শুরু করে ট্রাস্টটি অপসারণ পর্যন্ত এই প্রতিকার সমূহ ট্রাস্ট ব্যবস্থায় স্বত্বভোগীর স্বার্থ সুরক্ষিত এবং ট্রাস্টিকে দায়িত্বশীল আচরণ বাধ্য করে। এই প্রশ্নটা মেবি ইম্পর্টেন্ট। এসআর অ্যাক্টের 9 ধারার অধীনে ইকুইটি পরিসর কতখানি? স্থাবর সম্পত্তি দখল প্রদানের ক্ষেত্রে এসআর অ্যাক্টের 8 ধারার বিধান আলোচনা করে। এসআর অ্যাক্ট বা স্পেসিফিক রিলাইফ অ্যাক্ট 9 ধারার অধীনে ইকুইটির পরিসর কতখানি? ভূমিকা: এসআর অ্যাক্ট 1877 স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বাংলাদেশের 1877 সালে ভারতীয় আইন অনুসারে একটি গুরুত্বপূর্ণ আইন।
এসআর অ্যাক্ট স্পেসিফিক রিলাইফ অ্যাক্ট এর 9 ভূমিকা। এসআর অ্যাক্ট 1877 স্পেসিফিক রিলাইফ অ্যাক্ট 1877 বাংলাদেশের 1877 সালে ভারতীয় আইন অনুসারে একটি গুরুত্বপূর্ণ আইন যার উদ্দেশ্য হলো নির্দিষ্ট ধরনের প্রতিকার করা, যেমন স্থাবর সম্পত্তি নির্ভরতার বিশেষ প্রতিকার বা আইন বলে বাধা বাস্তবায়ন। এই আইনের ভাবে অবৈধ স্থান বা দখল পুনরুদ্ধার বিষয়টি আলোচনা করা হয়েছে, যেখানে ইকুইটি প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারা 9 মূলত ইকুইটেবল প্রিন্সিপাল অনুসরণ করে, তবে এর ইকুইটেবল সীমিত কিছু পরিস্থিতির মধ্যে ব্যবহৃত হয়। এই ধারাটি ইকুইটেবল ন্যায়ের পক্ষ থেকে ট্রাডিশনাল কোর্ট পদ্ধতির সীমাবদ্ধতা এবং উদারতা কমিয়ে দেয়, যেখানে ইকুইটেবল রিলিফের বিষয়টি অন্যভাবে প্রয়োগ করা হয়। তার 9 সংক্ষিপ্ত বিশ্লেষণ। তার 9 অনুযায়ী যখন কোনো ব্যক্তি তার পূর্বে দখলকৃত স্থাবর সম্পত্তি থেকে অবৈধ উৎখাত হয়, সেই ব্যক্তি 6 মাসের মধ্যে আদালতে মামলা করে তার দখল পুনরুদ্ধার দাবি করতে পারে। এখানে নামমাত্র মালিকানা বা আইন শিরোনাম কোনো বিষয় না, এবং পূর্ব দখল ও অবৈধ উৎখাতের প্রধান বিষয় হিসেবে বিবেচিত হয়। তার 9 মৌলিক শর্ত। অবৈধ উৎখাত আদালতের মাধ্যমে দখল পুনরুদ্ধার করা যায় কেবলমাত্র যখন অবৈধ উৎখাত ঘটেছে, কেবল দখল পুনরুদ্ধার। এই ধারার অধীনে মালিকানা বা আইন অধিকার প্রশ্ন কোনো আলোচনা নেই। 6 মাসের মধ্যে মামলা দখল পুনরুদ্ধার করার জন্য 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। কোন ইকুইটেবল রিলিফ নেই। এখন ইকুইটেবল ন্যায়ের পূর্ণ বিস্তার প্রযোজ্য নয়, কারণ আদালত কোন অবৈধ উৎখাতের প্রতিকার দেয়। ইকুইটির পরিসর কিভাবে সীমিত? মালিকানা বিষয়টি ইকুইটি প্রয়োগ হয় না। এক, ধারা 9 অধীনে ইকুইটির পরিসর খুবই সংকীর্ণ, কারণ এটি কেবল দখল পুনরুদ্ধারের বিষয়টি নিয়ে কাজ করে। মালিকানা বা শিরোনাম টাইটেল এখানে প্রশ্ন আসে না, আইন অধিকার বা সত্ত্ব এখানে প্রভাবিত হয় না, বরং কেবল অবৈধভাবে উৎখাত হওয়ার ভিত্তিতে ফিরে যাওয়া যায়। অর্থাৎ যেহেতু আদালত আইনি বা ন্যায়মুখী বিবেচনা প্রবেশ করে না, তবে তাই ইকুইটি সাধারণত প্রয়োগে সীমিত। ইকুইটি স্বাভাবিক বিচার ব্যবস্থা নেই। সাধারণত ইকুইটি প্রিন্সিপাল অনুযায়ী একজন ব্যক্তি অসৎ বিশ্বাস অনুমতি ছাড়া আচরণে যদি তার অধিকার ক্ষুণ্ণ করে, তবে তাকে ইকুইটেবল রিলাইফ প্রদান করা হয়। তবে ধারা 9 অধীনে এই প্রিন্সিপাল বা বিচার ব্যবস্থার জন্য কোনো বিশেষ স্থান নেই। স্টাপল অফ অ্যাকুইজিশন ইত্যাদি ইকুইটেবল ডিফেন্স এখানে ব্যবহার করা যায় না। নির্বিচারে দখল পুনরুদ্ধার কেবল অবৈধ উৎখাতের জন্য দেওয়া হয়, এখানে ইকুইটি ছাড়ানো হয়। কালক্ষেপণের ধারণা। ইকুইটি প্রয়োগ। সাধারণত ইকুইটেবল প্রতিকার কালক্ষেপণ বা লিজ পর্যবেক্ষণ লিসেস পরিচালনা করা হয়। অর্থাৎ যদি একটি ব্যক্তি খুব দীর্ঘ সময় তার অধিকার দাবি করে এবং তা আদালত তাকে প্রতিকার দিতে দ্বিধা করতে পারে, তবে ধারা 9 ক্ষেত্রে 6 মাসের মধ্যে মামলা দায়ের না করলে তার দখল পুনরুদ্ধার অস্বীকার করে। এটি একটি সত্যসাধক প্রতিকার, যেখানে আদালত কোন ইকুইটেবল প্রদান বিবেচনা আনে না। জবরদখলকারী সৎ ক্রেতার অধিকার। তার 9 অনুযায়ী যদি অবৈধ উৎখাতকারী সৎ ক্রেতা বা ন্যায়মুখী ব্যক্তি হয়, তবে তার বিরুদ্ধে কোন ইকুইটেবল ডিফেন্স বা মঞ্জুর করা হবে না। সাধারণত ইকুইটেবল এই ধরনের প্রেক্ষাপটে সৎ ক্রেতাকে রক্ষা করে, কিন্তু ধারা 9 তা প্রযোজ্য করে না। অ্যাডভান্সড ন্যায়িক প্রতিকার প্রযোজ্য নয়। এসআর অ্যাক্টের ধারা 9 ইকুইটি প্রিন্সিপাল অনুযায়ী অধিক জটিল বা সার্বিক প্রতিকার, যেমন দখল ছাড়া মালিকানা দাবি প্রযোজ্য নয়। ক্ষতিপূর্ণ বা বিশেষ প্রতিকার বা ইনজাংশন বা নিষেধাজ্ঞা এখানে প্রযোজ্য নয়। উপসংহার। এসআর অ্যাক্ট 1877 ধারা 9 অনুযায়ী ইকুইটির পরিসর খুবই সীমিত। এখানে মালিকানা বা শিরোনাম কোনো বিষয় নেই, কেবল অবৈধ উৎখাত পূর্ব দখল পুনরুদ্ধার করা হয়। ইকুইটি বা ন্যায়ের স্বাভাবিক বিচার ব্যবস্থা প্রয়োগ এই ধারায় প্রযোজ্য নয়, কারণ এটি কেবল সংক্ষিপ্ত সাময়িক প্রতিকার হিসাবে ব্যবহৃত হয়। ফলে বলা যায় ধারা 9 ইকুইটি সুগম পরিসরের বাইরে থাকে এবং আইনে প্রতিকার প্রতিষ্ঠা করা নয় দখল পুনরুদ্ধারের উদ্দেশ্য প্রযোজ্য। স্থাবর সম্পদ দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে এসআর অ্যাক্ট 8 এর বিধান আলোচনা করো। ভূমিকা। এসআর অ্যাক্ট 1877 স্পেসিফিক রিলাইফ অ্যাক্ট 1877 বাংলা 1877 সালে ভারতীয় আইন অনুসারে একটি গুরুত্বপূর্ণ আইন, যার উদ্দেশ্য হল নির্দিষ্ট ধরনের প্রতিকার প্রদান করা, যেমন স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বিশেষ প্রতিকার বা আইনগত দাবি বাস্তবায়ন। এসআর অ্যাক্টের ধারা 8 অধীন স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের ব্যাপারে বিশেষ বিধান হচ্ছে। এটি প্রযোজ্য হয় যখন কোনো ব্যক্তি তার পূর্ব দখল থেকে অবৈধ উৎখাত হয় এবং সেই ব্যক্তির দখল পুনরুদ্ধারে আদালতে শরণাপন্ন হয়। এই ধারাটি স্বচ্ছভাবে নির্দেশ দেয় যে দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে কোন ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কি শর্ত বা প্রতিরোধ প্রযোজ্য। এসআর অ্যাক্ট 8 এর ধারা বিধান। 8 ধারা স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। ধারা 8 অনুযায়ী স্থিত স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য আদালত যে প্রতিকার প্রদান করবে তা নির্ধারণের জন্য নিম্নলিখিত শর্তসমূহ প্রযোজ্য। অবৈধ উৎখাত। যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার পূর্ব দখল থেকে উৎখাত হয়, তবে তার দখল পুনরুদ্ধারের জন্য আদালত প্রতিকার প্রদান করবে। এক্ষেত্রে আদালতকে একমাত্র অবৈধ উৎখাত প্রমাণিত হলে প্রতিকার দিতে হবে।
পূর্ব দখল। দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে কেবল সেই ব্যক্তির জন্য সম্ভব যিনি পূর্বে বৈধ বা অবৈধভাবে দখলদার ছিলেন। আইনি বা অবরোধমূলক দখল এটি বিবেচ্য নয় এবং পূর্ব দখল শুধুমাত্র শর্ত সাপেক্ষ পুনরুদ্ধারযোগ্য। দখল পুনরুদ্ধার আদেশ আদালত প্রতিকার প্রদান করতে পারে বা নির্দেশ দিতে পারে যে পূর্ব দখলকারী অবিলম্বে তার দখল ফিরে পাবে। এখানে আদালত সাময়িক আদেশ দিতে পারে যা পরিস্থিতি অনুযায়ী সময়ানুযায়ী সিদ্ধান্ত হতে পারে। সত্য বা অঙ্গীকার যদি আদালত মনে করে যে পুনরুদ্ধারের সময় সত্য বিরোধী পরিস্থিতি তৈরি হবে তবে আদালত শর্ত সাপেক্ষে বা নির্দিষ্ট সত্য পূরণের মাধ্যমে আদেশ দিতে পারে। ৮ ধারার অধীনে দখল পুনরুদ্ধার সাধ্যসমূহ অবৈধ উৎখাত এটি ধারা ৮-এর মূল ভিত্তি। যদি কোনো ব্যক্তি যদি অবৈধভাবে অন্য একজনকে তার পূর্ব দখল থেকে উৎখাত করে থাকে তবে সেই ব্যক্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারে। অর্থাৎ আইনি দখল ও অবৈধ উৎখাতে বিচারক দ্বারা মূল্যায়ন করা হয় পূর্ব দখলের অস্তিত্ব। আদালত সেই ব্যক্তিকে দখল প্রদান করতে অনুমতি দেবে যে ব্যক্তি পূর্বে ইভেন ইফ আনলফুলি দখল করেছিল। এখানে শিরোনাম বা মালিকানার সত্য কোনো প্রয়োজন নেই, বরং কেবল পূর্ব দখল প্রদানের বিষয়টি অগ্রাধিকার পাবে। দখলকারীর অবস্থান প্রতিকার প্রদান করতে আদালতে ঐতিহ্যগতভাবে পূর্ব দখলকারী বা অবৈধ উৎখাত হওয়া ব্যক্তির অধিকারের প্রতি সদয় হয় যদি তার দখল অযথা বিচ্ছিন্ন না হয়, যদি তার কাছে অবৈধ উৎখাতের যথাযথ প্রমাণ থাকে। আইনানুগ প্রতিক্রিয়া অনুসরণ এছাড়া প্রতিকার প্রদান করার আগে আদালত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে বাধ্য থাকবে। আদালতে পূর্ব দখলকারী কর্তৃক আইনগত বা বেআইনি দখলের অঙ্গীকার পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে পারে। দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত ইনজাংশন আদেশ এটি সাময়িক আদেশ হিসেবে দেওয়া হতে পারে, তবে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে দখল পুনরুদ্ধার নিশ্চিত করা যায়। এছাড়া স্থাবর সম্পত্তি মানে অবৈধ দখলকারীর বিরুদ্ধে ইনজাংশন আদেশ জারি করা যেতে পারে। দখল পুনরুদ্ধারের জন্য ব্যয় যদি কোনো ব্যক্তি তার দখল পুনরুদ্ধার করতে চায় তবে সেই ব্যক্তির প্রয়োজনীয় ব্যয় বা শর্ত সাপেক্ষে আদালত থেকে অনুমোদন গ্রহণ করতে হবে। বিপক্ষে আদালতের প্রতিরক্ষা কোনো ব্যক্তি যদি আদালতের আদেশের বিরুদ্ধে প্রতিরক্ষা প্রদান করতে চায় তবে তাকে শর্ত সাপেক্ষে পূর্ব দখলকারীর বিরুদ্ধে আদালতে কোনো আপত্তি বা বাধা প্রত্যাহার করা সম্ভব হতে পারে। উপসংহার এসআর অ্যাক্ট 1877 ধারা 8-এর অধীনে স্থাবর সম্পূর্ণ দখল পুনরুদ্ধারের বিধান কার্যকর অবৈধ উৎখাত থেকে পুনরুদ্ধার করে এবং পূর্ব দখলকারী অধিকার অধীনে তার দখল ফিরে পেতে সাহায্য করে। এই বিধান কেবল অবৈধ উৎখাত না হয়ে আইন সত্ত্ব বা পূর্ব দখল উভয় ক্ষেত্রে প্রযোজ্য। ফলে ধারা 8 স্থানীয় আন্তর্জাতিক দায়িত্ব প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করে যা আদালতের মাধ্যমে সঠিকভাবে পালিত হয়। প্রশ্নটা এই যে কয়েকটা প্রশ্ন আলোচনা করা হলো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু এবার পরীক্ষায় আসলেও আসতে পারে। উত্তরগুলো খুব সংক্ষিপ্ত হবে এবং খুব সহজ সাবলীল ভাষায় দেওয়া হচ্ছে, সহজে সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে। এইটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা মনে রাখতে পারবেন এবং লিখে পূর্ণাঙ্গ মার্ক পেতে পারবেন। এটার একটা পিডিএফ লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে এটি ডাউনলোড করে নিতে পারবেন। আর এই প্রশ্নটা ভালোভাবে পড়বেন কারণ এই প্রশ্নটা এবার আসলেও আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এবং সহজ সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।